আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের ফুটবলের ইতিহাসের সবচাইতে বেশি ম্যাচ কোচ হিসেবে স্টার্ট করা ফুটবলারকে নিয়ে, সেটা হলো হাভিয়ার ক্যাব্রেরা। এই হাভিয়ার ক্যাব্রেরা মূলত স্প্যানিশ একজন ফুটবলার, এবং সে অন্য কোনো জাতীয় দলে এর আগে বাংলাদেশ ছাড়া অন্য কোনো জাতীয় দলে খেলার অভিজ্ঞতা, কোচ হিসেবে থাকার অভিজ্ঞতা নেই। এছাড়া সে প্রথমত কোচিং ক্যারিয়ার শুরু করছে গোয়ার যে গোয়া এফসি আছে, গোয়া এফসির যুব দলের কোচিং হিসাবে সে শুরু করছে। পরবর্তীতে গোয়ার যে মূল যে টিম আছে ওই টিমের সহকারী কোচ হিসাবে ছিলেন। এছাড়া তিনি নর্দার্ন ভার্জিনিয়ার বার্সেলোনা একাডেমিতে কাজ করছেন। এবং বাংলাদেশের কোচিং যে ক্যারিয়ার আছে সেটা মূলত তার শুরু হয় অর্থাৎ 2022 সালেরও 8ই জানুয়ারি শুরু হয়। ঢাকা আবাহনী যে মারিও ল্যামোস আছে, মারিও ল্যামোসের পরে আর কি সে কোচিং শুরু করে। এখন পর্যন্ত সে বাংলাদেশের হয়ে 30টি ম্যাচের দায়িত্ব পালন করে, এবং এই 30টি ম্যাচের দায়িত্বে সে 8টা ম্যাচ জয়লাভ করে এবং 7টা ম্যাচ ড্র করে এবং 15টা ম্যাচ হারে। এখন আমরা আর যদি এটা উইং যে রেট আছে সেটা যদি হিসাব করি, অর্থাৎ সে মোট 100%-এর ভিতরে সে 27% ম্যাচ জিতেছে। আর যদি আমি হিসাব করি পজিটিভলি যদি নেই, তাহলে 30টা ম্যাচের ভিতরে 15টা ম্যাচ সে হলো যে হারে নাই আর 15টা ম্যাচ হারছে। এখন তার যে কোচিং যে ক্যারিয়ার আছে বাংলাদেশের হয়ে, এটার ক্ষেত্রে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি এই 30টা ম্যাচকে, দুইটা ভাগ হলো। একটা হলো প্রথমত হইলো অর্থাৎ যে সাপ ছিল, সাপে অর্থাৎ 2022 সালে যে 22-23 যে সাপটা ছিল, ওই সাপে আগ পর্যন্ত বা সাপ সহকারে একটা ভাগ, আর একটা হলো সাপের পরে হয়েছে আরেকটা ভাগ। তাহলে সাপ পর্যন্ত তার যে কোচিং ক্যারিয়ার আছে মূলত এটা ভালোই ছিল, বাট সাপের পরে সে যেসব ম্যাচগুলো পেয়েছে মূলত ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচগুলো ছিল, ওইখানে অতটা ভালো করতে পারে নাই। অর্থাৎ সাপে সে প্রায় বাংলাদেশকে 13-14 বছর পর বাংলাদেশ সাপের সেমিফাইনালে উঠছে। ওইখানে সে ভুটান তারপরে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ জিতেছে সাপে। আর যদি চিন্তা করি সাপের পরে সে ওয়ার্ল্ড কাপ যে কোয়ালিফায়ার্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে 7টা গোল খাইছে অস্ট্রেলিয়ার মাঠে। এছাড়া প্যালেস্টাইনের বিপক্ষে 5টা গোল খাইছে। সব মিলিয়ে অর্থাৎ সাপের আগে ভালো হইলো, সাপের পরে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে ভালো হয় নাই। যদিও একটা কারণ ছিল, সেটা হলো অর্থাৎ বড় টিমের সাথে খেলা পড়ছে, যার কারণে হয়। এছাড়া তার হলো অর্থাৎ আমরা দেখি ছোট যেসব টিম আছে ওইসব টিমের সাথে সে ভালো করছে, যেমন মালদ্বীপ, ভুটান, এদের সাথে ভালো করছে। বাট বড় যেসব টিম আছে প্যালেস্টাইন, কুয়েত, ইন্ডিয়া, তারপরে অস্ট্রেলিয়া, এইসব বড় টিমের বিপক্ষে অতটা ভালো করতে পারে নাই। তাছাড়া তার কোচিং ক্যারিয়ার আমরা যদি কিছু ব্যর্থতা নিয়ে কথা বলি, সেটা হলো প্রথমে হয়তো বা আসে যে অর্থাৎ সে যে তার যে টিম সিলেকশন, এই টিম সিলেকশনে সে কোনো সময় ভালো করতে পারে নাই। অর্থাৎ যে সিন্ডিকেট আছে, সিন্ডিকেটের সে একটা অংশ হিসেবেই ছিল। অর্থাৎ বিপিএলে যারা ভালো করছে সে তাদেরকে ম্যাচে রাখতে পারে না বেশিরভাগ সময়। অর্থাৎ সিন্ডিকেটের মাধ্যমে বসুন্ধরা কিংস বা অন্যান্য বড় যেসব ক্লাব আছে ওইসব ক্লাবের যে প্লেয়ার আছে ওরাই খেলছে, কিন্তু অন্যান্য প্লেয়ার যারা ছিল, যারা বিপিএলে ভালো করছে, ছোট ক্লাবের হইলো, তাদেরকে নেওয়া হয়নি। আচ্ছা, তাছাড়া তার অন্যতম আরেকটা ব্যর্থতা হইলো অর্থাৎ এই 3.5 বছরে সে কোনো স্ট্রাইকার বের করতে পারে নাই। অর্থাৎ এই যে প্রায় 3.5 বছর এখন পর্যন্ত সে কোচিংয়ে আছে, কোচিং এর সময় বাংলাদেশের কোনো একজন ভালো মানের স্ট্রাইকার সে আবিষ্কার করতে পারে নাই। এটা অন্যতম একটা বড় ব্যর্থতা। এছাড়া অন্যান্য আরও বলা যায়, সেটা হইলো এবং এই 3.5 বছরে সে শুধু মুখস্থ ফরমেশন খেলাইছে, অর্থাৎ ডায়মন্ডশিপ ফুটবলটা খেলছে এবং এই 3.5 বছর টানা একটা ফরমেশনই সেই সবসময় খেলাইছে। সে অন্য কোনো ফরমেশন নিয়ে চিন্তা করে নাই, যার কারণে বিপক্ষ টিম আগেই জানতো তার কৌশল কী হবে। তার এই রণকৌশলের উপর ভিত্তি করে বিকল্প যে টিম আছে তারা টিম সাজাইছে। এই ক্ষেত্রে সে সফলতার মুখ দেখতে পারে নাই। এছাড়া লাস্ট আমরা যে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ ছিল, ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে আমরা দেখছি ফাহমিদুল ইসলামকে সে রাখে নাই। তারপরে হলো ইন্ডিয়ার বিপক্ষের ম্যাচ তো সবাই দেখছেন যে কী করছে, অর্থাৎ ভালো যেসব আলামিনের মতো প্লেয়ারকে সে মাঠে নামায়নি। সব মিলিয়ে
এই কোচ অর্থাৎ বর্তমান বাংলাদেশে এখন হয়তো আরও কিছু প্রবাসী ফুটবলার আসবে, যারা ভালো মানের প্রবাসী ফুটবলার আসবে, তাদের সাথে উনি কতটা খাপ খাপিয়ে নিতে পারবেন। এছাড়া আমরা আশা করি তিনি এখন আর বাংলাদেশ দলের সাথে যায় না, অর্থাৎ বাফুফের প্রতি আমাদের অবশ্যই একটা অনুরোধ থাকবে যে বাংলাদেশের জন্য আরও ভালো মানের কোচ আনা দরকার। সামনে বাংলাদেশের এই যে এএফসি যে কোয়ালিফায়ার্স আছে, এএফসি 2027 সালে কোয়ালিফায়ার্স হবে, একটা ম্যাচ শুধুমাত্র খেলা হয়েছে, এছাড়া জুনের দিকে সাফ আছে। সব মিলে এখন যদি চেঞ্জ করে তাহলে খুবই ভালো হবে, এবং আমরাও চাই ওনাকে চেঞ্জ করে নতুন একজন ভালো মানের কোচ